দেখতে রবীন্দ্রনাথের মতো, লিখেছেন হাজারেরও বেশি কবিতা। 51 বছর ধরে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময় ধুতি, পাঞ্জাবি, কালো চশমা, ছাতা ও গামবুট পরে ঘুরে বেড়ান মাদারীপুরের কালকিনি পৌরসভার বাসিন্দা শিক্ষক দীপক কুমার চক্রবর্তী। রবীন্দ্রনাথের মতো বড় বড় চুল ও দাড়ি দেখে তাকিয়ে থাকেন যে কেউ। তার এই সাজগোজ দীপক কুমার চক্রবর্তীকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। সবাই তাকে দাদু বলে ডাকেন। তার এমন পোশাক পরিচ্ছদ নিয়ে মানুষের যেন কৌতূহলের শেষ নেই। আমি আমার জন্মের পর থেকে আর কি ওনারা এইভাবে দেখি আর কি, যতক্ষণ যখন আমার বোধ হয়েছে আর কি। তো বৃষ্টি, ঝড়, গরম যেই সময় দেখি ওনাকে এই পোশাকেই আর কি দেখতে পাই আর কি। তো ওনারা আর কি দেখতে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের ওরকম কিছু লাগে না। দেখতে গেছিলাম, ওনারা দেখে অনেক ভয় লাগছে, আমি দেখতে দেখতে ওনারা ভয় লাগে না। দীপক কুমার পেশায় একজন শিক্ষক ও হোমিও চিকিৎসক। প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের দেখলে তিনি ফল কিনে খাওয়ান। এছাড়া এলাকার কেউ কোনো সমস্যায় পড়লে দ্রুত এগিয়ে আসেন দীপক কুমার। তার চলন বলন, কথাবার্তা ও মানুষের সাথে মেলামেশায় খুশি স্থানীয়রা। দাদুর হাঁটাচলা খুব সুন্দর। দাদু দেখতে পায়ে জুতা থাকে, ধুতি পরে, পাঞ্জাবি গায়ে দেওয়া থাকে, কালো চশমা চড়ে দেয়। এমন ভাবে চলাফেরা করে যে যাকে সামনে পায় অনেককে ইনি নিজ হস্তে ফল খাওয়ায় বিনামূল্যে। এবং ইনি যেই বয়স, এই বয়স নিয়ে যা জনসভামূলক যে কাজগুলো করে, জনসচেতনামূলক এবং মানুষের যে উপকার করে, আমরা এই মাদারীপুর শহরে এরকম লোক এখনো আমাদের চোখে পড়ে না। ওনাকে দেখে যে ছাতি, গামবুট, ধুতি, এবার কালো চশমা, জামা, মানে জামা, সেটা হলো আলাদা জামা, বৈশিষ্ট্য যেটাকে বলে। প্রায় 20-22 বছর ধরে দেখতে আছি আমরা। জন্মের পর থেকে বাবাকে অন্য কোনো পোশাকে দেখেননি বলে দাবি করেছেন দীপক কুমারের ছেলে প্রদীপ কুমার চক্রবর্তী। আমার বাবা, আমি দেখি আমার জন্মের পর থেকে কিভাবে চলাফেরা করে, সে শিক্ষক এবং কবি এবং হোমিও ডাক্তার। বিয়ের পর প্রথম দিকে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে হাসাহাসি করতেন বলে জানিয়েছেন দীপক কুমারের স্ত্রী। প্রথম একটু আনিজি লাগছে, যখন বিয়ে হয়েছে তখন তো একটু আনিজি লাগছে। এখন কোনো সমস্যা না, এখন সব ঠিক হয়ে গেছে। ওই আমার বাড়িতে গেলে আমার বাইরে আসলে বাইরে ঠাটা টুটা করতে, আমি বাবু আপনাদের বুটটা মাসে দেন, আমি তো চাকরিতে যাই, আমি এ করি এগুলি আমার ভাইরা বলতো। এছাড়া কেউ কিছু সমস্যা করতো না, আর বলতো না। 1973 সালে স্কুল তৈরির সময় পায়ে আঘাত পান দীপক কুমার। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর থেকে গামবুট পরা শুরু করেন তিনি। গাড়িতে ওঠার চেয়ে হেঁটে চলাচল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। না, এখন পর্যন্তই আমি বেশিরভাগ হাইটে চলে করি। কখনো কখনো কালকিনি তো আমি হাইটে যাই, বুরগাড়াতে, আবার কখনো গোপালপুর যাই, কখনো কখনো ওই খাঞ্জাপুরও যাই, এই হাইটে আমি রিক্সা টিক্সা বেশি উঠি না। মাদারপুর গেলে হয়তো গাড়িটা টিক্সা, এছাড়া আমি সবসময় হাঁটার উপর। শিক্ষকতা হলো আমার, শিক্ষকতা শুরু হয়েছে 1973-এ, কিন্তু রিকগনাইজ পেয়েছে 1983-তে। 10 বছর অক্লান্ত পরিশ্রম করছি এবং কত যে ঢাকা গেছি তার কোনো গুণাগুন্তি নাই। তবে আমি কোনো ঘুষ দিয়ে স্কুল পাস করি নাই, 2টা কমলা দিয়ে স্কুল পাস করি। এই চুল আর দাড়ি এটা ওই স্কুল করার পরই আমি শুরু করছিলাম, যে যতদিন পর্যন্ত আমার স্কুল না হবে তখন আমি চুল দাড়ি আর ফেলাম। কিন্তু ওই না ফেলাইতে এই চুল দাড়ির উপর একটা মায়া জমে গেছে। এরপরে আর আমি চুল দাড়ি আর এই প্রশ্ন আমি শুধু এখানে না, আমি যেখানেই যাই, নতুন কোনো জায়গায় অথবা কোনো ছাত্রছাত্রী আমায় যদি দেখে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই মনে হয়, এমন তার দাদা, এইরকম অনেকে বলে যে আপনার কি কবিতা আছে। তো আমি অনেক আগের থেকে আবার কিছু কবিতা লেখি। আমার প্রায় 2-3 হাজার কবিতা ছিল, তার ভিতরে কিছু কবিতা আমার চুরি হয়ে গেছে, এখনো কিছু আছে। ওই রবীন্দ্রনাথ ঠাকুর তো আর হইতে পারবো না, কিন্তু ওই যে বলে যে তার মতন দেখায়, ওইটাই আমি যথেষ্ট মনে করি এবং ওইটাই আমার মনে হয় যে একটা উপকারে পাইছি। আমার মনে হয় যে আমার যে জ্বর কবে হয়েছে আমি জানি না, সর্দি কবে হয়েছে আমি জানি না,
প্যাডের ফিরা কবে হয়েছে আমি এগুলো বলি না। আমি অনেক রোগ মুক্ত, আমি কোনো ওষুধ খাই না। প্রয়োজন বিধায় আমার 2-1 ফুট ওই হোমিও ওষুধ সিমটম মিলেই আছে, চারিত্রিকগত লক্ষণ মিলে আমি ওই 2-1 দুটো হোমিও খাই। কেন হোমিও তো কোনো বাধা তারা কোনো নাই, নিয়ম নাই যে এইটা এইসের জন্য। হোমিও ওষুধ হলো রুগীর ওষুধ, রোগের কোনো ওষুধ না। রুগী মানে রুগী কিরকম দেখতে, তার সিমটম কিরকম, তার চরিত্র কিরকম, তার উপরে ওষুধ। ওই খাইয়ে আমি সুস্থ আছি, আমি আর অন্য কোনো কিছু অ্যালোপ্যাথি আমি খাই। আমার বাবা বলছিল যে ফল দান করলে ফল পাওয়া যায়। ওই থেকেই আমি ওই খাজুর, তারপর আম, কমলা, মালটা, মানে আঙ্গুর, বিভিন্ন ধরনের আমার সাধ্য মতো প্রত্যেক দিনই আমি কিছু কিছু কিনে ওই ছোট ছোট বাচ্চাকে দেই। আবার বয়স্ক মানুষও বলে দাদু আছে কিছু ফল, থাকলে দেই, না থাকলে বলি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।